রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছিন্ন পত্রাবলীর 208 নম্বর চিঠিটি কলকাতা থেকে 9 এপ্রিল 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। ঢং ঢং শব্দে 10টা বাজল। চৈত্র মাসের 10টা নিতান্ত কম বেলা নয়। রৌদ্র ঝাঁ ঝাঁ করে উঠেছে। কাকগুলো কেন যে এত ডাকাডাকি করছে জানি নে। লকেট কমলালেবু এবং কাঁচা মিঠে আমওয়ালা চুপড়ি মাথায় উচ্চস্বরে সুর করে আমাদের দেউড়ির কাছ দিয়ে ডেকে যাচ্ছে। মুখ একটু শুকিয়ে এসেছে। ইচ্ছে করছে খানিকটা বরফ দিয়ে এক গ্লাস ঠান্ডা দইয়ের শরবত খায়। ইচ্ছা করছে কোনো একটা বিদেশে যেতে, বেশ একটা ছবির মতো দেশ। পাহাড় আছে, ঝর্ণা আছে, পাথরের গায়ে খুব ঘন শৈবাল হয়েছে। দূরে পাহাড়ের ঢালুর উপরে গরু চড়ছে। আকাশের নীল রঙটি খুব স্নিগ্ধ এবং সুগভীর। পাখি পতঙ্গ পল্লব এবং জলধারার একটা বিচিত্র মৃদু শব্দমিশ্র উঠে মস্তিষ্কের উপর ধীরে ধীরে তরঙ্গাভিঘাত করছে। দূর হোক গে ছায়, আজ আর কিছুতে হাত না দিয়ে দীপুদের দক্ষিণের ঘরে একলাটি হাত পা ছড়িয়ে একটা কোনো ভ্রমণ বৃত্তান্তের বই নিয়ে পড়ব মনে করছি। বেশ অনেকগুলো ছবিওয়ালা নতুন পাতকাটা বই। একটা চীন দেশের ভ্রমণ হাতে আছে, কিন্তু চীনটা অনেক বইয়েতে পড়েছি। একটা মেয়ের লেখা পারস্য আছে, কিন্তু মেয়েরা ভালো ভ্রমণকারী নয় এবং তাতে যথেষ্ট ছবি নেই। তিব্বত পড়া হয়ে গেছে, আফ্রিকা পড়েছি। যদি দক্ষিণ আমেরিকার খুব ছবিওয়ালা ভালো বই থাকতো তো পড়তুম, কিন্তু থ্যাকারের দোকানে মনের মতো বই খুঁজে পাইনি। আলোচনা করবার মতো, মনের উন্নতি সাধন করবার মতো, শিক্ষা করবার মতো বই পৃথিবীতে অসংখ্য আছে, কিন্তু কুঁড়েমি করবার মতো বই ভারী কম। সেরকম বই লিখতে বিশেষ ক্ষমতার আবশ্যক, এবং সে ক্ষমতা ভারী বিরল। অবকাশের অবকাশত্ব নষ্ট করবে না, বরং তাকে একটু রঙিন এবং রসালো করে তুলবে, অথচ পড়ার খোরাক দেবে। এই দুই দিক বাঁচিয়ে লেখা ভারী শক্ত। স্টিল পেনে লিখে মনের উপরে দাগ করে দেবে না। পালকের কলমে লিখে লেখাটা মনের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যাবে। মনের চারদিকে একটা সুবিস্তীর্ণ দেশ, কাল, বর্ণ এবং রসের সৃষ্টি করে দেবে। ভালো ভ্রমণ বৃত্তান্ত জিনিসটা সবচেয়ে ভারহীন এবং অবকাশের সময় পড়বার সবচেয়ে উপযোগী। তাই কলকাতায় ওসব বই হাতে করতে ইচ্ছে করে না, কারণ কলকাতায় সেরকম সুন্দর অবিচ্ছিন্ন অবসর নেই। ওসব বই আমি মফস্বলের জন্যে জমিয়ে রেখে দিই। সম্পূর্ণ নিরিবিলি মধ্যাহ্নে কিংবা সন্ধ্যায় ওই রকম মোটা বই হাতে নিয়ে বসা ভারী আরামের। এমন নবাবিয়ানা পৃথিবীতে অতি অল্প আছে। সত্য বলতো আমার স্বভাবের মধ্যে নবাবী আছে, তা আছে বটে। সাতারা, 13 এপ্রিল 1895।